নীলফামারী জেলার কামারপল্লীগুলোতে এখন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ব্যস্ততা। টুংটাং শব্দ আর আগুনের ঝলকানিতে মুখর পুরো এলাকা। তৈরি হচ্ছে কোরবানির অতি জরুরি উপাদান দা, চাপাতি, ছুরি ও বটি। তবে ঈদ ঘনিয়ে এলেও প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না তাদের উৎপাদিত পণ্য। বৈরী আবহাওয়া এবং অনলাইনে রেডিমেড পণ্যের সহজলভ্যতা এর জন্য দায়ী বলে মন্তব্য কামারদের। বেচা বিক্রি একবারে কম, আর লোহা কয়লার দাম বেশি, লোহা পাওয়া যায় না। আগের চেয়ে কেজি প্রতি 10-20 টাকা করে বাড়াইছে, আর বৃষ্টি হলে একবারেই কারেন্ট বন্ধ। লোহার দাম বেশি, কয়লার দাম বেশি, এ তুলনায় মানুষ দাম চাইতে ভয় লাগেছে। শ্রমিকরা বলছেন, গত বছরের তুলনায় এবার লোহা ও কয়লার দাম অনেক বেড়েছে। এতে উৎপাদন খরচ বেড়ে গেলেও সেই অনুযায়ী দাম বাড়াতে পারছেন না তারা। এছাড়াও টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বাজারে ক্রেতা কম আসছেন বলেও দাবি তাদের। কুরবানি ঈদের আর কয়েকদিন আছে, কিন্তু আমাদের কাজকাম এখন বর্তমান কম, কারণ অনলাইনে অনেক কিছু পাওয়া যাচ্ছে। চাহিদা অনুযায়ী এবার সেরকম আমাদের ব্যবসা হচ্ছে না। গেল বছরের তুলনায় দাম তো মোটামুটি একটু বৃদ্ধি পাইছে, কিন্তু ক্রেতা কম। তবে দাম কিছুটা বাড়লেও দূর দূরান্ত থেকে পশু জবাইয়ের সরঞ্জাম কিনতে আসছেন ক্রেতারা। এখানকার পণ্যগুলোর প্রশংসাও ঝরে পড়ল তাদের মুখে। দীর্ঘদিন যাবতে এখান থেকে হাতিয়ারপাতি নিয়ে যাই গরু কাটার জন্য ঈদের, এবং বাড়িতে কোনো কিছু দাও আসলা লাগলেও এখানকার জিনিসগুলো খুব ভালো। দা, চাপাতি, ছুরি এগুলা রিপেয়ারিং করার জন্য ঈদে লাগবে। এগুলা কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, এই কারণে একটু খরচটা বেশি আসতেছে আর কি। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেলেও কুরবানির ঈদ এলেই প্রাণ ফিরে পায় ঐতিহ্যবাহী এই কামারপল্লী। বছরের এই সময়টাতে কিছুটা বাড়তি আয় করতেই প্রতি বছর নতুন স্বপ্ন বুনে যায় কামার পরিবারগুলো।